হরে কৃষ্ণ। আজ এই পবিত্র বর্ধিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা সবাই শ্রদ্ধাপূর্বক শ্রবণ করুন। কেননা এই বর্ধিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধাভাবে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুর লোকের গতি হয়। তো সবাই শ্রদ্ধাপূর্বক শ্রবণ করুন। বর্ধিনী একাদশী ব্রত মাহাত্ম্য। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় বর্ধিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণেও যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজা শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বর্ধিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্দাতা ও ধবুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বর্ধিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, শ্রদ্ধাদান অপেক্ষা গোদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষাও অর্ণদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক ও দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরাও কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বর্ধিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সব মানুষেরা কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পূর্ণক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বর্ধিনী ব্রত পালনকারীর কন্যাদান থেকেও বেশি ফল লাভ হয়। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নে প্রদত্ত ও অন্ন গ্রহণ, 2 বার আহার ও মেথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মেথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিন বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাবাসন, ব্যায়াম, 2 বার আহার ও মেথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বর্ধিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমগতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বর্ধিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। হরে কৃষ্ণ। তো এইটুকুই একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তো সকল ব্রতকারীদেরকে বলবো, আবার যারা ব্রত না করেন তাদেরকেও বলবো, শ্রদ্ধাপূর্বক একবার পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে এবং কি পাপ মোচন হয়ে থাকে। তো সবাই শ্রদ্ধাপূর্বক ভক্তি নিয়ে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। রাধে রাধে। সকলে ভালো থাকুন।